আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তো আজ আমি তোমাদের 4.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। 4.2 গতকালকে সূচক ছিল, সূচক নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। তো আজকে দেখো সূচকে এখানে আছে 2 নম্বরে এর মান দেওয়া আছে 2, বি 3 এবং সি হচ্ছে 1। এখানে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার একটা রাশি। এখানে বি এর মান আমার 3 এবং এ এর মান 2। এখানে এ এবং বি দুইটা আছে। বি এর মান হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার মাইনাস 2, এর মান 2, বি এর মান 3 প্লাস 2 স্কয়ার। এখানে আমি পাশে লিখে দিতে পারি বি এ ও বি এর মান বসিয়ে এখানে কিন্তু গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে 3 এর উপরে যে কোনোর উপরে যত সূচক থাকবে ওই সংখ্যাটা কি হবে, ততবার গুণ হবে। এখান থেকে কিন্তু আমরা একটা সংজ্ঞাও শিখেছিলাম। সংজ্ঞাটা কি, যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয় এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এখানে দেখো 3 এর উপরে স্কয়ার, অনেকে কিন্তু আমরা এই কাজটা করি যে 3 দুগুণে 6 লিখে ফেলি। আসলে এটা কিন্তু 3 দুগুণে 6 হবে না। 3 এর উপরে সূচক 2 মানে 3 স্কয়ার, তাহলে 3 আমরা 2 বার লিখব। 3 2 বার লিখলে কত হয়, মনে করো 3 স্কয়ার সমান সমান 3 × 3, তাহলে 3 3 এখানে কি হবে 9 হবে, এখানে কিন্তু 6 হবে না। কিন্তু আমরা কিন্তু এটাই ভুল করি যে 3 দুগুণে 6 এভাবে লিখে ফেলে। আসলে কিন্তু 3 দুগুণে 6 হবে না, কি হবে এটার উপরে 3 বলো 4 বা 5 যাই থাকুক না কেন, আমার যে ভিত্তির উপরে যে উৎপাদকের উপরে পাওয়ার যত থাকবে বা সূচক যত থাকবে সেই উৎপাদকটিকে আমরা ততবার কি করব, গুণ আকারে লিখব। আর এটা হবে আমাদের গুণ বিয়োগ 2 দুগুণে 4 3 4 12 যোগ 2 দুগুণে এখানে 4। আমি আরেকটাও কথা বলি, এই যে সংখ্যাটা যার যার বাম পাশের চিহ্ন তার তার, এখানে 4 এর বাম পাশে প্লাস তাইলে 4 হবে প্লাস, 12 এর বাম পাশে হচ্ছে মাইনাস তাইলে মাইনাস 12, 9 এর বাম পাশে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে। তাহলে আমি প্লাসের সংখ্যাগুলোকে একসাথে প্লাস করব, তারপরে আমি এখান থেকে কি করব, ওইটা থেকে এই 12 মাইনাস করে দিব। তাহলে 9 আর 4 যদি আমি একসাথে প্লাস করি তাহলে হবে কত 13 বিয়োগ 12, তাহলে আমার কত হলো 1। আরেকটা অঙ্ক দেখাই। পাঁচ নাম্বার, আচ্ছা 3 নাম্বারটা দেখাই দিই। a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এর মান এখানে 2 স্কয়ার মাইনাস বি এর মান হচ্ছে 3 স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে 1 এর উপরে স্কয়ার। এখানে 1 এর উপর আমি যত পাওয়ারই দেই সেটা 1ই হবে। আর এখানে 2 এর উপর স্কয়ার মানে এটা যদি পাশে আমি একটু বুঝাই দিই তোমাদের, 2 এর উপর স্কয়ার 2 কে 2 বার লিখব, তাহলে কি হয়েছে 2 দুগুণে 4 বিয়োগ 3 স্কয়ার হচ্ছে 3 গুণন 3, তাহলে 3 3 কা 9 যোগ 1 এর উপরে পাওয়ার যতই হবে সেখানে শুধু 1ই হবে। এখানে একটু আগে আমি বললাম যে যার যার বাম পাশের সংখ্যার বাম পাশের চিহ্ন তার, তাইলে এখানে 1 এর বাম পাশে প্লাস আছে এটা প্লাস, 4 এর বাম পাশে কিছু নাই মানে এটা প্লাস, তাহলে এই প্লাসের সংখ্যা একসাথে যদি প্লাস করি তাহলে কি হবে 5 মাইনাস 9। এই বিয়োগটাই কিন্তু আমরা সবাই ভুল করি। এটা কি হচ্ছে, আমরা যদি 9 থেকে 5 বিয়োগ করি তাহলে কত হয় 4, আর 5 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হবে -4। কিভাবে, মনে করো এখানে
আমার কাছে 9 টাকা আছে, আমার কাছে 9 টাকা আছে, একজন আমার কাছ থেকে 5 টাকা পাবে। তো 9 টাকা থেকে আমি 5 টাকা যদি দিয়ে দেই আমার কাছে আরো 4 টাকা থাকবে। আর এখানে হচ্ছে আমার কাছে আছে 5 টাকা, কিন্তু একজন আমার কাছ থেকে 9 টাকা পাবে। তাহলে আমার কাছে 5 টাকা আছে, 9 টাকা পাওয়ার মধ্যে আমি 5 টাকা পরিশোধ করতে পারবো। তাহলে 5 টাকা পরিশোধ করার পরে বা 5 টাকা দেওয়ার পরে আমার কাছ থেকে কিন্তু আরো 4 টাকা পাবে। সেজন্য এটা হচ্ছে বিয়োগ 4। আর এটাকে আমি আরো অন্যভাবে বলতে পারি, যেমন এখানে যদি বড় সংখ্যার চিহ্নটা বসবে, এখানে 5 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়, 9 এর বাম পাশে চিহ্ন বিয়োগ, সেজন্য এখানে কি এই যে 9 হচ্ছে বড়, বড় সংখ্যার চিহ্নটা এখানে বসেছে, সেই হিসাবে আমার এখানে কি হবে -4 হবে। শিক্ষার্থীরা এখন আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা দেখাবো। তিনের মধ্যে দেখো 3-এর 2 নাম্বার লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমি বলতে পারি x + y হোল স্কয়ার। হোল বলছি কেন, পুরাটার উপরে। শুধু x এর উপরে থাকলে আমি বলতাম x স্কয়ার, শুধু y এর উপরে থাকলে আমি বলতাম y স্কয়ার। কিন্তু x + y দুটোটার উপরে যখন স্কয়ার বসবে তখন এই ব্র্যাকেটটা দিয়ে আমি দুইটাকে একসাথে করে আমি কি করেছি, স্কয়ারটা দিয়েছি। সেজন্য এটাকে আমি পড়ার সময় কি করব, x + y হোল স্কয়ার, x + y হোল স্কয়ার। এখন x এর মান আমার এখানে দেওয়া আছে 3 প্লাস y এর মান দেওয়া আছে 5, এটার উপর স্কয়ার। আমার ভিতরের কাজটাকে আগে করে নিতে হবে। 5 এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে হবে 8, 8 স্কয়ার সমান সমান 8 8 64। 8 দুগুণে 16 নয়, কি হবে 8 এর উপরে যদি স্কয়ার দেই তাহলে কি হবে 8 গুণন 8, তাহলে কত হলো 64। এখন দেখো রাইট হ্যান্ড সাইড x - y হোল স্কয়ার প্লাস 4xy সমান সমান x এর মান আমার কত 3, মাইনাস y এর মান হচ্ছে 5, মাইনাস চিহ্নই থাকবে, y এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস 4, x এর মান 3 আর y এর মান কত 5। x এর মান হচ্ছে 3, y এর মান 5। তাইলে এখানে আমি 3 এর থেকে যদি 5 বিয়োগ করি আমার কাছে 3 টাকা আছে, একজন আমার কাছ থেকে 5 টাকা পাবে। আমি 3 টাকা দেওয়ার পরও আরো আমার কাছ থেকে 2 টাকা পাবে। সেখানে আমি বিয়োগ 2, এখানে একটা স্কয়ার দিব, প্লাস 3 4 12, 3 4 12, 5 12 কত 60। আর এখানে দেখো মাইনাস সংখ্যার উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মনে করে এই মাইনাসের উপরে স্কয়ার পড়লো, তাহলে মাইনাসও 2 বার গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে 4 যোগ 60, তাহলে এখানে কত হলো 64। আর এই অঙ্কে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষ যদি আমার সমান হয় তাহলে আমি বুঝবো কি আমার অঙ্ক ঠিক হয়েছে। তাহলে আমি এই 2 পার্ট লেখার পরে লাস্টে আমি কি লিখব, যেহেতু বলছে দেখাও যে এত সমান সমান এত, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলেছে, তা আমি কি লিখব, SHOWED শোন। এখন আর একটা অঙ্ক দেখি আমি শেষ করে দিব। চার নম্বর অঙ্কটা করি।
এবার বাম পক্ষ ধরি, তোমরা ইচ্ছা বাম পক্ষ লিখতে পারো, ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। তাহলে x প্লাস জেড হোল স্কোয়ার, x এর মান 3, z এর মান হচ্ছে 2। তাহলে এটা করলে তো 3 আর 2 এর যোগ করলে কত হয় 5, 5 এর উপর স্কোয়ার সমান সমান 25। এবার দেখো ডান পক্ষ x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার হিসাবে কিন্তু এটা কিন্তু একটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো এটা সূত্র আমি এটা লিখছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি এটাকে এটাও লিখতে পারি। তো এখন আমি লিখব না, আমি এখানে এভাবে মানটা বসাই। 3 স্কোয়ার প্লাস 2, x এর মান 3, z এর মান 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে কত হলো 3 3 9 যোগ 2 2 4 3 4 12 যোগ 4, তাহলে আমার কত হলো, সবগুলি কিন্তু প্লাসের। তাহলে 9 আর 4 13, 14 15 আর 5 হাতে আছে 1 2, তাহলে আমার কত হয়েছে এখানেও 25 এখানেও 25। তাহলে আমি লাস্টে কি লিখব, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাক। তো আশা করি তোমাদের 4.2 অনুশীলনী নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো তোমরা সুস্থ থেকো এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।